সুপ্রিয় আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি পেশা। আপনারা জানেন যে সুস্থ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে গেলেই আপনার জীবনের উপরে ঝুঁকি আসবে। আমি একজন ছোট্টখাটো সাংবাদিক, তারপরেও আমার উপর ঝুঁকি ঝামেলা এবং হামলা মামলার অভাব নেই। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সকল কিছুকে তুচ্ছ করে কাজের দিকে এগিয়ে যেতে হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে উঠে এসেছে বাংলাদেশ সাংবাদিকতার ঝুঁকি অন্যতম একটি দেশ। আপনারা জানেন যে সারা বিশ্বে প্রায় ৫৪ জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে, এর মধ্যে ৫ জন হচ্ছেন বাংলাদেশের। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে আপনারা জানেন যে ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ সাংবাদিকতায়, তারপর রয়েছে পাকিস্তান এবং তৃতীয় রয়েছে বাংলাদেশ। সুপ্রিয় ভিউয়ার্স, এই বাংলাদেশের সাংবাদিকতা, আপনারা জানেন যে সাংবাদিকতার পরে যে একটি বিচার, সেই বিচারটা আমরা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বিচারটি কখনই কি আমরা পাই না। আপনারা জানেন যে সাগর রুনি হত্যা হয়েছে, কিন্তু সেই হত্যার বিচার একের পর এক পিছাতে প্রায় ১১৩ বারেরও বেশি পিছিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে কোনো বিচার সুষ্ঠু হয়নি এবং এখন হচ্ছে না। এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। যদিও বলা হচ্ছে যে কোনো ধরনের বৈষম্য নেই, কিন্তু আসলেই আপনি কি সত্য কথাটাই সত্যভাবে বলতে পারছেন না। সুপ্রিয় ভিউয়ার্স, কেন বাংলাদেশ এই ধরনের ঝুঁকিপূর্ণ, আমরা শুনবো বিশিষ্ট সাংবাদিকদের মুখ থেকেই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমরা সাংবাদিকতা করি তাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে, সত্য প্রকাশ করতে হবে এবং সত্য ঘটনা তুলে ধরতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা শুনি বিশিষ্ট সাংবাদিকদের মুখ থেকে আসলে কেন বাংলাদেশ এত ঝুঁকিপূর্ণ। সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ পেশায় পড়ার কারণ সাংবাদিকদের মধ্যেও অনেকটা রয়েছে। সাংবাদিকরা অনেক সময় তুষামুদিতে লিপ্ত হন, আর সেই তুষামুদিতে লিপ্ত হতে গিয়ে তারা যখন তার সেই তুষামুদি থেকে বাইরে চলে আসেন, বার করতে পারেন না বা করেন না, তখনই তারা চক্ষুশূলে পরিণত হন। তো আমি মনে করি সাংবাদিকরা যদি কোনো সময় তাদের দায়িত্ব পেশা সুষ্ঠুভাবে পালন করতে পারেন, স্বাধীনভাবে পালন করতে পারেন, তাহলে যত সমস্যাই আসুক সেটা থেকে উত্তরণের সুযোগ থাকবে, নতুবা তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। থ্যাংক ইউ। এদের সাংবাদিকদের শুধু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে তাদেরকে রক্ষা করবে এবং নিরাপত্তা বিধান দেবে সেটাই করবে না, সাংবাদিক নেতারা এবং গণমাধ্যমের যে এই মালিক পক্ষ তাদেরও কী করার আছে নির্দিষ্টভাবে তারা তার মানে যে গণমাধ্যম সংস্কার কমিশন একটা প্রস্তাব পেশ করবে। এই প্রস্তাবের আলোকে আমি মনে করি অন্তর্বর্তী সরকার একটি ব্যবস্থা নেবে। ব্যবস্থার আলোকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয় বলে আমি মনে করি।